আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লেকচার লিয়া। এই লেকচার সিরিজে আমরা ডিসকাস করছিলাম কম্পাইলার ডিজাইন নিয়ে। তো কম্পাইলার ডিজাইনের আজকে লেকচার ভিডিওতে আমরা দেখব এলএএলআর পার্সার। তো এলএএলআর পার্সারের টপিক শুরু করার আগে ফার্স্ট অফ অল আমাদের জানতে হবে যে এই টপিকটা আমরা কেন পড়তে যাচ্ছি। জাস্ট হচ্ছে আমরা এক্সামে হচ্ছে এর একটা গ্রামার ধরে ম্যাথ করে গেলাম, এক্সামে আসলাম না ম্যাথ অ্যান্সার করে আসলাম, ইন্টারনাল ফ্যাক্ট আমরা বুঝলাম না বা জানলাম না যে কেন হচ্ছে অ্যাকচুয়ালি ইউজ করছি, তাহলে কিন্তু আপনার পুরো পড়াশোনাটাই বৃথা। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা জেনে নিব যে কেন হচ্ছে এলএএলআর পার্সারটা আমাদের ইউজ করতে হচ্ছে বা অ্যাকচুয়ালি কাহিনীটা কি। তো যদি করে ভিডিওটি লাইক দিয়ে দিবেন এবং এই পর্যন্ত যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। তো ফার্স্ট অফ অল আমরা প্রিভিয়াস কিছু টপিকের কিছু ধারণা আবার একটুখানি রিকনস্ট্রাক্ট করি, একটুখানি আবার মেমোরাইজ করি। আমরা অনেকগুলো ভিডিও দেখেছি, কি কি ভিডিও আমরা দেখেছি এই পর্যন্ত আমরা পার্সারের মধ্যে সে হচ্ছে যে এলআর জিরো পার্সার দেখেছি। তো এই এলআর জিরো পার্সারের ক্ষেত্রে আমরা কি করতাম, যখন হচ্ছে আমরা কোনো রিডাকশন পেতাম সেই রিডাকশনকে আমরা আমাদের অ্যাকশন ফিল্ডের যে কয়টা টার্মিনাল ছিল সবগুলো টার্মিনালের মধ্যে কিন্তু দিয়ে দিতাম, রাইট? আশা করছি আপনার মনে আছে। দেন কি দেখেছি আমরা, এরপরে আমরা দেখেছি হচ্ছে SLR1 পার্সার। তো SLR1 পার্সারের ক্ষেত্রে আমরা কি করতাম, সেক্ষেত্রে কিন্তু আমরা আমাদের সবগুলো টার্মিনালের মধ্যে দিতাম না, দিতাম কোথায়, আমরা দিতাম হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইডের ফলোতে। আশা করছি আপনার মনে আছে। তো এই দুইটার ক্ষেত্রে আমাদের আইটেম নাম্বার সমান সমানই থাকে, আইটেম নাম্বারে কোনো চেঞ্জ হয় না। অর্থাৎ LR0 এর ক্ষেত্রে এবং SLR1 এর ক্ষেত্রে, দুইটার ক্ষেত্রে আমাদের আইটেম নাম্বার সেম টু সেমই থাকে। বাট এরপর আমরা কি দেখেছিলাম, এরপর আমরা দেখেছিলাম হচ্ছে CLR1। তো CLR1 এর মধ্যে আমরা কি করতাম, ক্যানোনিক্যাল লুক অ্যাহেড এর মধ্যে আমরা যে কাজটা করতাম, লুক অ্যাহেড এর মধ্যে আমাদের রিডাকশনটা দিতাম। তো এখানে যে CLR1 যেটা ছিল সে হচ্ছে আমাদের LR1 আইটেম ইউজ করে হচ্ছে আমাদের ডিএফএ কনস্ট্রাকশনটা হতো। তো এখানে এই LR1 আইটেম মানে কি ছিল, LR1 আইটেম মানে ছিল হচ্ছে আমাদের LR0 আইটেমের সাথে জাস্ট অ্যাড হবে কি লুক অ্যাহেডটা, এবং এই লুক অ্যাহেড এর মধ্যে হচ্ছে আমাদের রিলেশনটা যেত। তো এখানে একটা যেটা ফ্যাক্ট, এখানে আমাদের LR0 এর আইটেম এবং SLR1 এর আইটেম সমান সমান, বাট এখানে আমাদের যে CLR1 আইটেম রয়েছে তার আমাদের স্টেট বা আইটেম দ্যাট মে ইনক্রিজ। কেন এখানে আমাদের বড় কেন হতে পারে, বড় হওয়ার কারণ হচ্ছে বিকজ অফ দিস লুক অ্যাহেড। এই লুক অ্যাহেড এর জন্য হচ্ছে আমাদের প্রোডাকশন দেখা যায় যে সেম, বাট লুক অ্যাহেড ভিন্ন ভিন্ন। তো এই জন্য কি হয়ে যায়, এই জন্য যেটা হয়ে যায় আমাদের CLR1 এর ক্ষেত্রে আমাদের আইটেম নাম্বার বেড়ে যাচ্ছে, অর্থাৎ আমাদের পার্সিং যে টেবিল রয়েছে, কারণ আইটেম নাম্বার বাড়লে আমাদের পার্সিং টেবিল কিন্তু ইনক্রিজ হতে থাকবে, রাইট? তো এখন এটা যদি ইনক্রিজ হয়, এটা হচ্ছে একটা ঝামেলা করার একটা ফ্যাক্ট। আমরা কি চাই, আমাদের হচ্ছে পার্সিং টেবিলটা ছোট থাকুক, যাতে ঝামেলা কম হোক। তো এই পার্সিং টেবিলটা ছোট করার জন্য হচ্ছে আমাদের এই যে LALR পার্সারটা ইউজ করা হয়। এখানে আমাদের LALR পার্সার মানে কি, লুক অ্যাহেড এলআর পার্সার। এলআর পার্সার হচ্ছে দুইটা ক্যাটাগরি রয়েছে, একটা হচ্ছে যে CLR এবং আরেকটা হচ্ছে আমাদের এই যে LALR পার্সার। তো এখন আরেকটা ফ্যাক্ট আপনার মাস্ট বি হচ্ছে CLR এর ধারণা, অর্থাৎ ক্যানোনিক্যাল লুক অ্যাহেড এর ধারণা ক্রিস্টাল ক্লিয়ার থাকতে হবে এই টপিক বোঝার জন্য, LALR পার্সারের টপিক বোঝার জন্য। কারণ আমরা ফার্স্ট অফ অল হচ্ছে ডিএফএ কনস্ট্রাক্ট করব সেম টু সেম আমাদের CLR1 এর মতো। অর্থাৎ ফার্স্ট অফ অল হচ্ছে আমরা LR1 আইটেম কনস্ট্রাক্ট করব, অর্থাৎ LR0 আইটেমের সাথে লুক অ্যাহেড দিয়ে হচ্ছে আমরা টোটালি ডিএফএটা কনস্ট্রাক্ট করব। দেন হচ্ছে পার্স টেবিলও সেম টু সেম ভাবে কনস্ট্রাক্ট করব, বাট কিছু কিছু জিনিস মডিফাই করব। যেখানে হচ্ছে আমরা সেম কাইন্ড অফ প্রোডাকশন পাবো, সেখানে হচ্ছে আমরা যে কাজটা করব, মার্জ করব, আমাদের আইটেমগুলোকে মার্জ করে হচ্ছে আমাদের টেবিলটাকে ছোট করে নিয়ে আসবো। আমাদের মেইন টার্গেট হচ্ছে টেবিলটাকে ছোট করে নিয়ে আসা। তো আশা করছি বুঝতে পারছেন আমরা এখানে কি করব। ফার্স্ট অফ অল বাকি সব কাজ সেম টু সেম, কোনো ডিফারেন্স নেই। ডিফারেন্সটা হবে হচ্ছে আমাদের পার্সিং টেবিলের ক্ষেত্রে, পার্সিং টেবিলের ক্ষেত্রে আমাদের কি হবে, ডিফারেন্স হবে। তো আমরা একটা কোশ্চেন যদি প্র্যাকটিস করি আপনার সবকিছু ধারণা অটোমেটিক ক্লিয়ার হয়ে যাবে। তো আশা করছি এই সকল ফ্যাক্ট আপনার ক্লিয়ার হয়েছে যে কেন অ্যাকচুয়ালি আমরা ইউজ করছি এবং অ্যাকচুয়ালি কাহিনীটা কি। এখন হচ্ছে আমরা কোশ্চেনটা প্র্যাকটিস করব, যাতে এক্সামে আপনার তো ম্যাথই আসবে, বা বাইরে চান্স যদি আপনার 2-1 মার্কের থিওরি একটা কোশ্চেনও চলে আসে, তাহলে যদি আপনার মিস না হয় যে কেন অ্যাকচুয়ালি আমরা LALR পার্সারটা ইউজ করছি। এখানে আমাদের কাছে একটা গ্রামার দেওয়া রয়েছে, এই গ্রামারের সাথে আমরা অলরেডি পরিচিত। এই গ্রামার ইউজ করে আমরা অনেকগুলো কোশ্চেন সলভ করেছি। প্রত্যেকটা আপনার টপিকের ক্ষেত্রে কিন্তু দুইটা একটা করে মানে বেশি বেশি করে প্র্যাকটিস করার চেষ্টা করেছি একটু ভিন্ন টাইপের গ্রামার। আশা করছি আপনি সবগুলো ভিডিও দেখে নিয়েছেন, যাতে আপনার ধারণা ক্লিয়ার থাকে। আপনাকে যে কোনো গ্রামার দেখে আপনি যদি সলভ করতে পারেন, তো এই গ্রামারটাই আমরা ফার্দার ডিসকাস করছি, হালকার উপরে ঝাপসা ডিসকাস করে যাবো, কারণ এই গ্রামারটা নিয়ে আমাদের ভিডিও অলরেডি রয়েছে, কিভাবে ডিএফএটা আমাদের কনস্ট্রাক্ট করতে হয় CLR1 এর মধ্যে আমরা কিন্তু অলরেডি দেখে এসেছি। তো এখানে ফার্স্ট অফ অল আমরা যে কাজটা করেছি, অগমেন্টেশন করি, s prime derives dot s
একটা লুক অ্যাহেড আমাদের ডলার। দেন হচ্ছে এস কে আমরা ফার্দার এক্সপ্লোর যদি করি তাহলে কি হবে এ এ, আগে একটা ডট, দেন হচ্ছে এখানে লুক অ্যাহেড হবে এ ডলার, দেন হচ্ছে এ কে যদি আমরা ফার্দার এক্সপ্লোর করি কি পাবো এ এ পাবো, আগে একটা ডট, এবং লুক অ্যাহেড হবে হচ্ছে এ বি, দেন এ কে যদি আবার ফার্দার আমরা এক্সপ্লোর করি আরেকটা তো রয়ে গিয়েছে, তো এটা ক্ষেত্রে লুক অ্যাহেড হবে হচ্ছে এ বি। তো এটা হচ্ছে আমাদের আইটেম নাম্বার 1, আইটেম নাম্বার 0। দেন এখান থেকে যদি আমরা এস পাই তাহলে কি হবে এস প্রাইম ডিরাইভস এস ডট লুক অ্যাহেড অ্যাজ ইট ইজ, এটাকে আমরা অগমেন্ট করেছি, তো এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে হচ্ছে অ্যাকসেপ্ট, এটাকে আমরা বলছি I1। দেন এখান থেকে যদি আমরা এ দেখি তাহলে কি হবে, এখান থেকে যদি আমরা এ দেখি তাহলে পাবো এস ডিরাইভস এ ডট এ এবং ডলার, এই এ কে আমাদের ফার্দার এক্সপ্লোর করতে হবে, তো এ ডিরাইভস এ এ, এগেইন এ ডিরাইভস বি, এ ডিরাইভস এ এই কে আমরা কি করলাম, এই এ কে হচ্ছে আমরা এক্সপ্লোর করলাম, তো এখানে আমাদের লুক অ্যাহেড হবে হচ্ছে ডলার। দেন এখানে আমরা পেলাম হচ্ছে I2। দেন এখান থেকে যদি আমরা এ দেখি তাহলে কি হবে এ ডিরাইভস এ ডট এ, লুক অ্যাহেড হচ্ছে এ বি, এ কে যদি আমরা এক্সপ্লোর করি এ ডিরাইভস এ এ, এ ডিরাইভস বি, লুক অ্যাহেড কি হবে এ বি। অত ভেঙে এক্সপ্লেইন করছি না, কারণ কি, কারণ হচ্ছে আমরা অলরেডি দেখে এসেছি, তো টাইম নষ্ট করার কোনো মানে নেই, জাস্ট হচ্ছে যে যে টপিক গুলো বলছি বা যে যে জায়গায় হচ্ছে কথা বলছি একটুখানি নোটিস দিবেন যে কোন কোন পয়েন্ট নিয়ে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি কথা বলছি, এগুলো কিভাবে আসছে না আসছে এগুলো সম্পর্কে আপনার ধারণা অলরেডি ক্লিয়ার থাকা উচিত। দেন হচ্ছে এখান থেকে যদি আমরা বি দেখি এ ডিরাইভস বি ডট এ বি, এটা হচ্ছে আমাদের আইটেম নাম্বার 4, এবং এটাকে যদি আমরা 1 নাম্বার প্রোডাকশন বলি, এটাকে 2 নাম্বার প্রোডাকশন বলি, 3 নাম্বার প্রোডাকশন বলি, এটা হচ্ছে আমাদের প্রোডাকশন নাম্বার হোয়াট, রিডাকশন নাম্বার হচ্ছে 3। দেন এখান থেকে যদি আমরা এ দেখি এস ডিরাইভস এ এ ডট ডলার, এটা হচ্ছে আমাদের আইটেম নাম্বার 5, এবং রিডাকশন নাম্বার হোয়াট, রিডাকশন নাম্বার হচ্ছে 1। দেন এখান থেকে যদি আমরা আবার এ দেখি তাহলে কি হবে এ ডিরাইভস এ ডট এ ডলার, এ ডিরাইভস এ এ ডলার, এ ডিরাইভস বি ডলার, এটা হচ্ছে আমাদের আইটেম নাম্বার 6। দেন এখান থেকে যদি আমরা বি দেখি তাহলে কি হবে এ ডিরাইভস বি ডট ডলার, এটা হচ্ছে আমাদের আইটেম নাম্বার 7, এবং রিডাকশন নাম্বার হোয়াট, রিডাকশন নাম্বার হচ্ছে R3। দেন এইখান থেকে যদি আমরা দেখি এ কে তাহলে কি হবে কাহিনী এ ডিরাইভস এ এ ডট এ বি, এখানে তো আমাদের রিডাকশন চলে আসলো, দেন হচ্ছে এটা I8, রিডাকশন নাম্বার হোয়াট, রিডাকশন নাম্বার হচ্ছে R2। দেন এখান থেকে যদি আমরা এ দেখি দেখেন সেম টু সেম, তো এখানে একটা সেলফ লুপ দিয়ে আমরা এ দিয়ে দিচ্ছি, এখান থেকে যদি আমরা বি দেখি আমরা চলে যাব এখানে, দেন এগেইন আমাদের এইটা যদি এক্সপ্লোর করি ফাইনাল পর্যন্ত নিয়ে যাই, এ দেখলে কি হবে এ ডিরাইভস এ এ ডট ডলার, তাই না, এ ডিরাইভস এ এ ডট ডলার, তো এটা হচ্ছে আইটেম নাম্বার আমাদের 9। দেন এইখান থেকে যদি আমরা এ দেখি আমরা এখানে ফেরত যাচ্ছি সেম টু সেম, বি দেখলে এখানে ফেরত আসছি, তো এই হয়ে গেল কনস্ট্রাকশন আমাদের ডিএফ এর ক্ষেত্রে। তো এখন হচ্ছে আমাদের মেইন মেজর পয়েন্ট যেগুলো আমরা ডিসকাস করব, একটু নোটিস দিবেন, দেখেন এই যে এ ডিরাইভস বি ডট, এ ডিরাইভস বি ডট, এই যে আমাদের I4 নাম্বার যে আইটেম সেইটা এবং I7 নাম্বার যে আইটেম এটা হচ্ছে সেম টু সেম। হাউ, এই যে এ ডিরাইভস বি ডট মানে তো আমরা দেখে ফেলেছি এটা সেম, বাট লুক অ্যাহেড ভিন্ন, এই যে লুক অ্যাহেড এর জন্য হচ্ছে আমাদের ডাবল স্টেট এসেছে, আগেরগুলোর ক্ষেত্রে আমাদের একটা আসতো, বাট এটার জন্য হচ্ছে আমাদের ডাবল আইটেম চলে এসেছে, পার্সেবিলিটি একটুখানি বড় হবে। আবার দেখেন এই যে এ ডিরাইভস এ এ ডট আমাদের আইটেম নাম্বার 8, এবং এ ডিরাইভস এ এ ডট আইটেম নাম্বার 9, এটাও সেম টু সেম, ভিন্ন কি, ভিন্ন হচ্ছে লুক অ্যাহেড, এই লুক অ্যাহেড এর ভিন্নতার জন্য আমাদের এখানেও ডাবল হয়েছে। এগেইন দেখেন এই যে এইটা না, এইটা I3 এবং I6, এইটা সেম টু সেম, প্রোডাকশন সেম, দেখেন এ ডিরাইভস এ ডট এ সেম টু সেম অ্যাজ ইট ইজ। ভিন্নতা কোথায়, ভিন্নতা হচ্ছে যে লুক অ্যাহেড এর মধ্যে, যার জন্য কি হচ্ছে, যার জন্য হচ্ছে আমাদের পার্স ইন্টিগ্রিটিটা বড় হয়ে যাচ্ছে, তো এটা একটা বিশাল একটা ঝামেলাকর বিষয়। তো মার্ক আপ করেন যে কোন কোন জায়গায় ঝামেলা হচ্ছে, ঝামেলা হচ্ছে আমাদের I3 তে
এখানে মার্কআপ করি i3 তে ঝামেলা, i3 আর কে সেম, i3 আর i6 সেম, তাই না? i3 i6 সেম টু সেম, i4 আর i7 সেম টু সেম। দেন হচ্ছে আর কি সেম ছিল, 3 4 সেম, 8 9 আবার সেম। তো i8 এবং i9 সেম, এই তিনটা কি সেম। এই যে সেম টু সেম এর জন্য হচ্ছে আমাদের স্টেট বেড়ে যাচ্ছে। যদি আমরা কনস্ট্রাকশন করি যে আমাদের CLR1 পার্সিং টেবিল, তো আমাদের এখানে স্টেট